বাংলায় রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা কোচবিহার দিয়ে বাংলার মাটিতে রাহুল গান্ধী কোচবিহার থেকে আলিপুরদুয়ারের ফালাকাটায় যাবেন কংগ্রেস সাংসদ এবং কোচবিহারে ইতিমধ্যেই প্রবেশ করেছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা এবং বাংলায় তিনি বার্তা দিয়েছেন যে ইন্ডিয়া জোট বাংলা একসঙ্গে কাজ করবে এমনটা কিন্তু রাহুল গান্ধী তিনি বাংলায় প্রবেশ করে জানিয়েছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় প্রবেশ করেছে, কোচবিহারে প্রবেশ করেছে এবং সেক্ষেত্রে রাহুল গান্ধী তিনি বলেছেন যে বাংলায় ইন্ডিয়া জোট একসঙ্গে কাজ করবে। যদি আমরা জানি যে গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তৃণমূল কিন্তু বাংলায় একাই চলবে। বাংলায় ভারত জোড়ো ন্যায়যাত্রা প্রবেশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা কংগ্রেসকে দিয়েছে এবং একা লড়ার কথা তিনি বলছেন, কিন্তু জোটে থাকছেন এই বার্তাও যখন দিচ্ছেন, তখন রাহুল গান্ধী আজকে বাংলায় প্রবেশ করে অধীর রঞ্জন চৌধুরীকে পাশে নিয়ে যখন সেই বার্তা দিচ্ছেন যে ইন্ডিয়া জোট একসঙ্গে লড়বে বাংলা থেকে, এটা জোটের গুরুত্বকে এক লাফে যখন বাড়িয়ে দিল, ঠিক তেমন ভাবেই এখানে যে বিতর্ক সৃষ্টি হচ্ছিল এবং যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে কংগ্রেসের এরকম আসন ভাগাভাগি নিয়ে এখনো ফয়সলা না করা এটা বিজেপিকে সাহায্য করা, এবং কংগ্রেসের প্রদেশ সভাপতি যিনি বারংবার তৃণমূল নেত্রীর দিকে কটাক্ষের সুরে বলতে থাকেন যে তিনি বিজেপিকে সুবিধা করার জন্য রাজনৈতিক কৌশল নিচ্ছেন, এই দ্বন্দ্বকে এক ঝটকায় থামানোর জন্য রাহুল গান্ধী আজকে বক্সিরহাটে যখন প্রবেশ করলেন, অসমের ধুবড়ি থেকে বক্সিরহাটে যখন ফ্ল্যাগ হস্তান্তর হলো, সেখানে অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি এখানে বাংলার প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাতে ফ্ল্যাগ হস্তান্তর করলেন। অর্থাৎ কোথাও এই হস্তান্তরের মধ্যেই কোথাও যেমন এটা বোঝা যাচ্ছে যে অসমের এই যে বিতর্ক, যা ভারত জোড়ো ন্যায় যাত্রাতে এতক্ষণ হিমন্ত বিশ্ব শর্মা বারংবার টার্গেট করে এসেছেন ভারত জোড়ো ন্যায় যাত্রাকে, এবং কংগ্রেসে সেখানে দুর্নীতি প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মাকে নাম করে যেভাবে কটাক্ষ করা হয়েছে, সেই দুর্নীতি বা সেই প্রসঙ্গ, সেই বিতর্ককে ছাপিয়ে বাংলার রাজনীতিকে আরো বেশি সরগরম করে দিচ্ছে জোট নিয়ে এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় কংগ্রেসের ভূমিকা। যারা এখনো পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে কোনো ফয়সলা করে উঠতে পারেনি, তারা বাংলায় প্রবেশ করে অধীর রঞ্জন চৌধুরীকে পাশে নিয়ে কি বার্তা দেবে? রাহুল গান্ধী আজকে ফালাকাটায় কিন্তু তিনি জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখলেন না, তিনি বক্তব্য রেখেছিলেন ওখানে বক্সিরহাটেই। এখানে ফালাকাটায় আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ওই অদূরেই সেখানে বাসের উপরে উঠে পাবলিক মিটিং করার কথা 10-15 মিনিট তিনি বক্তব্য রাখেন, কিন্তু সেখানে ভিড়ও ছিল। কিন্তু রাহুল গান্ধী আজকে যেহেতু দিল্লি ফিরে যাচ্ছেন, তিনি সোজা এখন হাসিমারা বেরিয়ে গেলেন। হাসিমারা ক্যাম্প থেকে তার বিশেষ বিমানে তিনি দিল্লি বেরিয়ে যাচ্ছেন এবং আগামী 2 দিন যাত্রা বন্ধ রয়েছে। তাই 28 তারিখ খুব গুরুত্বপূর্ণ, যেখানে অফিসিয়ালি বাংলার যাত্রা শুরু হতে চলেছে এবং আজকে ফালাকাটায় তার এই অসমাপ্ত অর্থাৎ অর্ধেক যাত্রা মাঝপথে তিনি যেখানে যাত্রার কর্মসূচি স্থির করা হয়েছিল প্রথমে 4টে অবধি, সেটাকে এগিয়ে 12টায় থামানো হয় এবং 12:30 পৌনে 1টার মধ্যেই তিনি বেরিয়ে গেলেন হাসিমারার উদ্দেশ্যে। সেখানে বেস ক্যাম্প থেকে তিনি উড়ে যাবেন দিল্লি। তাই কোথাও একটা বার্তা কিন্তু কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট দিচ্ছে যে কোনো রকম তৃণমূল নেতৃত্বের সঙ্গে টালবাহানা নয়, আলোচনা যথেষ্ট ভালো গতিতেই রয়েছে এবং জয়রাম রমেশ হোক, রাহুল গান্ধী হোক, কংগ্রেস নেতৃত্ব বারংবার বলছে যে ব্যক্তিগত স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হচ্ছে এবং সম্পর্কের খাতিরে কোনো রকমভাবে জোট নিয়ে তো কোনো টালবাহানা নেই, আসন ভাগাভাগি নিয়ে খুব দ্রুত এখান থেকে ফয়সলা হয়ে যাবে। কোথাও অধীর রঞ্জন চৌধুরী তিনি একটু নিশ্চুপ হয়ে রয়েছেন, বা হয়তো তাকে কি মেসেজ দেওয়া হয়েছে যে যতক্ষণ এই বাংলা দিয়ে ভারত জোড়ো ন্যায়যাত্রা যাবে সেখানে কোনো যাতে বেফাস মন্তব্য তিনি না করেন, অর্থাৎ শরিকদের একটু সমঝিয়ে চলার যে ভাবনা কংগ্রেস নেতৃত্ব হাইকমান্ড দেখাচ্ছে, সেটা হয়তো প্রদেশ কংগ্রেসের কাছে একটা বড় মেসেজ। এবং দ্বিতীয় মেসেজ হচ্ছে বাংলায় যে জনসমর্থন কংগ্রেস নেতৃত্ব এখান থেকে তাদের অভ্যর্থনা পেলেন, সেটা ইউথ কংগ্রেস হোক, এখানে কংগ্রেস নেতৃত্বের সমর্থন হোক, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছেও একটা বার্তা যে বাংলায় তারা প্রবেশ করেছেন, শরিকদের পাশে চাইছেন এবং সেই সমন্বয় রেখে চলার বার্তা যখন রাহুল গান্ধী মঞ্চ থেকে দিচ্ছে, এবার তৃণমূল বামেদের উপস্থিতি সেখানে কি পর্যায়ে থাকছে, কারণ 29 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় এই কোচবিহারেই তার উত্তরবঙ্গ সফর শুরু করছেন। তাই যেখান দিয়ে কংগ্রেসে ভারত জোড়ো ন্যায়যাত্রা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে যখন এখানে আসছেন, তার আগে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জেলা
তৃণমূল নেতৃত্ব কোচবিহার আলিপুরদুয়ারে তারা কি ভাবে কংগ্রেসের পাশে থাকে, যাত্রায় সামিল হন, সেটা কিন্তু দেখার বিষয়। কংগ্রেস দেশের নির্বাচনী রাজনীতি এবং দেশের রাজনীতিতে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সিট শেয়ারিং নিয়ে এখনো পর্যন্ত কোনো রফাসূত্র বেরো হয়নি এবং কোনো সমাধান আসেনি। তার মাঝে এবং সামনে লোকসভা নির্বাচন, তার মাঝে শরিকদের মধ্যে একটা অসন্তোষ, একটা ক্ষোভ দেখতে পাওয়া যাচ্ছে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হোক এবং ভগবন্ত মান যদি তিনিও হন, সেক্ষেত্রে মনে হচ্ছে না যে কংগ্রেসের অবস্থান এখনো স্পষ্ট নয় এবং তার মধ্যেই কিন্তু অধীর রঞ্জন চৌধুরী একের পর এক মন্তব্য করে চলেছেন। কংগ্রেসের অবস্থান স্পষ্ট নয়, কংগ্রেস নেতৃত্ব তারা যেটা বলতে চাইছে যে অবস্থান এটাই যে জোট নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। তাদের অবস্থান আপাতত এটুকুই যে কোনো ধোঁয়াশা নয়, কিন্তু তাড়াহুড়ো করেও কোনো সিদ্ধান্তে পরিণত হচ্ছে না এই জোটের নেতৃত্ব। যে আজকে একটা বৈঠক হলো, কালকেই ফয়সলা জানিয়ে দেওয়া হলো, তা কিন্তু নয়। কিন্তু উল্টো দিক থেকে যদি আমরা আঞ্চলিক দলগুলোর দিক থেকে যদি একবার কংগ্রেসের প্রতিচ্ছবিকে বা এই সিদ্ধান্তগুলোকে একটু মাপকাঠিতে বিচার করে দেখি, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের জায়গায় সঠিক। যে তৃণমূল কংগ্রেস 19শে ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের পর বলে দিয়েছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে তারা সময়সীমা বেঁধে দিচ্ছে কংগ্রেসকে বলার জন্য, আজকে 25শে জানুয়ারি, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, 31শে ডিসেম্বরও পেরিয়ে গিয়েছে। 25শে জানুয়ারিতে দাঁড়িয়ে যদি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, সেটা কি তিনি হতাশার থেকে বলছেন নাকি কংগ্রেসের উপর ভরসা না রাখতে পেরে তৃণমূল? রাহুল গান্ধী, তুমি যখন প্রশ্ন করেছিলে, রাহুল গান্ধী জানিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত স্তরে যে সম্পর্ক সেটা ভালো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যখন এই রাহুল গান্ধীর যাত্রা বাংলায় প্রবেশ করছে তাকেই জানানো হয়নি, তিনি ইন্ডিয়ার শরিক হিসেবে তিনি জানতেই পারলেন না। একদমই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন যে তাকে নিমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু কংগ্রেস নেতৃত্ব বলছে যে আমন্ত্রণ জানানো হয়েছে। সেটা হাইকমান্ড স্তরে মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তাদের সঙ্গে ব্যক্তিগত স্তরে তার সম্পর্ক যেমন ভালো, সেটা যদি টেলিফোনিক বার্তা হয়ে থাকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অফিসিয়ালি কোনো ইনভিটেশন তারা পায়নি বলে জানিয়েছে। কিন্তু কংগ্রেস নেতৃত্ব কিন্তু এখানে পরিষ্কারভাবে কিছু বলছে না। একটা ধরি মাছ নাছুই পানির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে ঠিকই, যে মুখে তারা বলছে যে হ্যাঁ তৃণমূলের পাশে তারা রয়েছে, কিন্তু অ্যাকশন কি বলছে? হাইকমান্ডের অ্যাকশন আর প্রদেশ কংগ্রেসের অ্যাকশনের যে তফাৎ রয়েছে, এটা নতুন করে বলার কিছুই নেই। আজকে যেমন আমি একটা উল্লেখ করতে চাইবো, আজকে যখন আমরা বক্সিরহাট থেকে আসছি এবং আমার কাছে যে খবর এই স্থানীয় সূত্রে রয়েছে, যে এই কোচবিহার এবং আলিপুরদুয়ারে যেখান দিয়ে যাত্রা যাবে, কোচবিহার নাগরিক বৃন্দ তারা একটি মঞ্চ তৈরি করেছে, যেখান থেকে তারা পোস্টার হাতে নিয়েছে এবং ব্যানারে লেখা রয়েছে দিদি ইজ এনাফ ফর বেঙ্গল। অর্থাৎ কে বা কারা এই কোচবিহার নাগরিক বৃন্দের পেছনে রয়েছে, কংগ্রেস নেতৃত্ব কিন্তু তারা ভাবতে শুরু করেছে এবং হাতে পোস্টার নিয়ে তারা যখন স্লোগান দিচ্ছে, গো ব্যাক স্লোগান দিচ্ছে রাহুল গান্ধীকে, এই যে যাত্রাপথ দিয়ে যেখান দিয়ে তারা এসেছে, বক্সিরহাট থেকে শুরু করে অন্তত 3-4 জায়গায় সেই পোস্টার আমরাই দেখতে পেয়েছি। তাহলে এরা কারা? নাগরিক বৃন্দের নাম করে এই পোস্টারে যারা বার্তা লিখছে যে দিদি ইজ এনাফ ফর বেঙ্গল, তারা কি বার্তা দিতে চাইছে কংগ্রেসকে? তাহলে কংগ্রেস যেখানে বলছে যে না একজোট হয়ে লড়ার কথা কংগ্রেস নেতৃত্ব মনে করছে, তৃণমূল কংগ্রেস বলছে একলা লড়াই করবে তারা, কিন্তু জোটে আছেন। তাই কোথাও এই ধোঁয়াশাটা 28 তারিখে যখন যাত্রা অফিসিয়ালি বাংলা থেকে শুরু হবে, সেদিনকে অনেকটা স্পষ্ট হয়ে যাবে। একেবারে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। এবং রাহুল গান্ধী ন্যায় যাত্রা ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে কোচবিহারে এবং 28 তারিখে আবারও শুরু হচ্ছে সেই ন্যায় যাত্রা, অর্থাৎ মাঝখানে কিছুদিনের বিরতি থাকলেও কিন্তু আবারও এই বাংলা থেকে শুরু হচ্ছে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। আজ বাংলায় রাহুলের যাত্রা প্রবেশ করে কি বলেছেন রাহুল গান্ধী, শোনাব আপনাদের। न्याय यात्रा के पीछे, न्याय यात्रा में हमने न्याय शब्द जोड़ा है, क्योंकि देश में अन्याय हो रहा है। बीजेपी, आरएसएस नफरत फैला रही है, हिंसा फैला रही है और अन्याय फैला रही है। इसीलिए इंडिया फॉर्मेशन एक साथ अन्याय के खिलाफ लड़ने जा रहा है। आप सबका दिल से धन्यवाद।